চ্যাপ্টারটা বিভৎস ইম্পর্টেন্ট, স্ট্যাটিস্টিক্সের উপর 35 নাম্বার আছে। আমি চাই তোমরা 35-এ 35ই পাও এবং যা পড়াবো তোমরা শুধু আমাকে ফলো করো। আমি তোমাদেরকে অ্যাসিওর করছি যে এখান থেকে 1 নম্বরও কারো বাদ যাবে না। হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি স্টার্ট করেছি। আগের দিন আমরা কিছু অঙ্ক করেছি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির যে সমস্ত ভাগ আছে, মিন, মিডিয়ান, মোড এবং মিনের 3টে ভাগ, এএম, জিএম, এইচএম। তার মধ্যে আমরা গতদিন এএমটা করেছি, এএম এর কিছু অঙ্কও করেছি। আজকে আমরা এএম এর উপর বেস করে একটা প্রুফ করতে চাইছি, সহজ সরল প্রুফ। এটাও মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির আন্ডারে। প্রুফটা দেখো কি লেখা আছে। লেখা আছে প্রুভ দ্যাট ইফ ওয়াই সমান এক্স আই মাইনাস সি দেন এক্স বার সমান সি প্লাস ওয়াই বার। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এক্স আই হচ্ছে অরিজিনাল ডাটা, সেই অরিজিনাল ডাটা থেকে আমরা সি মাইনাস করে নতুন একটা ডাটা তৈরি করেছি। ডাটাটার নাম হচ্ছে ওয়াই আই। অর্থাৎ অরিজিনাল ডাটা ছিল এক্স, সেটা চেঞ্জ হয়ে নতুন ডাটা হয়ে গেছে ওয়াই। এরকম যদি কেস হয় তাহলে এক্স বার বের হবে সি প্লাস ওয়াই বার। অর্থাৎ অরিজিনাল ডাটা থেকে যেটা আমরা বিয়োগ করেছি সেইটা যোগ চেঞ্জ ভেরিয়েবলের মিন। এক্স বার মানে মিন বা এএম উইথ রেসপেক্ট টু এক্স, ওয়াই বার মানে হচ্ছে এএম উইথ রেসপেক্ট টু ওয়াই, আর সি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ফিগার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো কিভাবে করছি। যে অঙ্কটা দেওয়া রয়েছে, অঙ্কটার এই প্রমাণটা আমি তোমাদের কাছে করে দেখাচ্ছি। সলিউশনটা এবার করছি, কিভাবে করছি দেখো। যেটা দেওয়া রয়েছে সেটা আমি সবার প্রথমে লিখলাম। ওয়াই আই সমান এক্স আই মাইনাস সি। ওয়াই হচ্ছে ভেরিয়েবল, এক্স হচ্ছে ভেরিয়েবল, সি হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট। আমি যেখানে যেখানে আই রয়েছে সেখানে আইয়ের জায়গায় 1 2 3 4 5 6 করে আপ টু এন পর্যন্ত বসাচ্ছি। অর্থাৎ পুটিং PUTTING putting the value 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 of I as 1 2 3 4 in। তাহলে এই ইকুয়েশনটা কি হবে দেখো। y1 সমান x1 প্লাস সি, x1 মাইনাস সি। y2 সমান x2 মাইনাস সি। y3 সমান x3 মাইনাস সি। y4 সমান x4 মাইনাস সি। এরকম অজস্র বসাতে বসাতে yn সমান xn মাইনাস সি। এখানে আমি বসালাম i ইকুয়াল টু 1, এখানে বসালাম i ইকুয়াল টু 2, এখানে বসালাম i ইকুয়াল টু 3, এখানে বসালাম i ইজ ইকুয়াল টু 4, এখানে বসালাম i ইজ ইকুয়াল টু n। এবার আমি প্লেন লাইন টেনে যোগ করছি। যোগ করলে কত হবে? এই কলামটা যোগ করলে হবে, এই যে এই কলামটা y1 প্লাস y2 প্লাস y3 প্লাস y4 yn, এটা যোগ করলে হবে সিগমা i গোয়িং ফ্রম 1 টু n yi। এই সমান যেমন আছে সমান দিলাম। এই x এর কলামটা আমি যোগ করছি, এটা যোগ করলে হবে সিগমা i গোয়িং ফ্রম 1 টু n xi, মাইনাস যেমন আছে দিলাম। সি 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 করে এনটা রয়েছে। কোনো ধ্রুবক সংখ্যার আগে যদি সিগমা থাকে বা যোগ করা হয় তাহলে এটা যোগ করলে হবে এনসি। দেখো তো বুঝতে পারলে কিনা।
যোগ করেছি, আর কিচ্ছু করিনি। এরপরে আমি এদিকটা করছি, এরপরে আমি এই দিকটাতে করছি। ডিভাইডিং বোথ সাইড বাই এন, উভয় পক্ষকে আমি এন দিয়ে ভাগ করছি। তার মানে সিগমা আই গোয়িং ফ্রম 1 to n ওয়াই আই, এটাকে ভাগ করলাম এন দিয়ে। সিগমা আই গোয়িং ফ্রম 1 to n এক্স আই, এটাকে ভাগ করলাম এন দিয়ে। এন সি ভাগ এন, প্রত্যেকটা সাইডকে এন দিয়ে আমি ভাগ করলাম। এবার দেখো ওয়াই এর যোগফলকে এন দিয়ে ভাগ, তার মানে এটার রেজাল্ট হলো ওয়াই বার। এক্স এর যোগফলকে এন দিয়ে ভাগ, তার মানে এটার রেজাল্ট হলো এক্স বার। এন এন কেটে গেল, সমান সি। এই সিটাকে আমি এই দিকে নিয়ে চলে এলাম, তার মানে হলো কি সি প্লাস ওয়াই বার সমান এক্স বার। যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল এক্স বার সমান সি প্লাস ওয়াই বার, আমি ওটাকে সাজিয়ে লিখে দিচ্ছি। অতএব এক্স বার সমান সি প্লাস ওয়াই বার। প্রুফ। বুঝতে না পারলে আমাকে বলো কোথায় করলাম, বুঝেছো কি বুঝোনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। এই অঙ্কটাই আমি সেকেন্ড একটা অল্টারনেটিভের মাধ্যমে প্রমাণ করে দেখাচ্ছি। দেখো প্রমাণটা তোমরা বুঝতে পারো কিনা। এটা তো একটা মেথডে করলাম, আর একটা মেথডে করছি। সেই মেথডটা তোমাদের সোজা লাগে কি দেখো, যদি সোজা লাগে, যেটা তোমাদের সোজা লাগবে সেটাই তোমরা পরীক্ষা হলে করবে। আমাদের যেটা দেওয়া আছে ওয়াই আই সমান এক্স আই মাইনাস সি, এই যে দেওয়া আছে, এই যে এইখানে দেওয়া আছে। আমি কি করলাম, উভয় পক্ষই মানে রাইট সাইড অ্যান্ড লেফট সাইড বোথ সাইডে আমি সিগমা নিচ্ছি। তার মানে কত হলো, সিগমা আই গোয়িং ফ্রম 1 to n ওয়াই আই সমান সিগমা আই গোয়িং ফ্রম 1 to n xi minus c, taking taking sigma I going from 1 to n both side. উভয় দিকে সিগমা নিলাম। এটা যেমন আছে দেখে দেখে লিখলাম, সিগমা আই গোয়িং ফ্রম 1 to n ওয়াই আই। এবার ভালো করে চেয়ে দেখো, এই জায়গাটা একটা এক্সপ্রেশন, এখানে দুটো টার্ম আছে, এই একটা টার্ম, এই একটা টার্ম। সিগমা ফার্স্ট নোটেশন আমি প্রথম দিন বলেছিলাম, কোনো এক্সপ্রেশনের আগে যদি সিগমা থাকে তাহলে সিগমাটা প্রত্যেকটা টার্মের আগে চলে যাবে। সেই ফার্স্ট নোটেশন অফ সিগমা অনুযায়ী এই সিগমাটা এর আগেও চলে যাবে, এর আগেও চলে যাবে, ভিতরে যা চিহ্ন থাকবে, যোগ বিয়োগ যা থাকবে সেটাই থাকবে। তার মানে ফার্স্ট নোটেশন অনুযায়ী ইফ সিগমা অ্যাপিয়ার্স বিফোর এনি এক্সপ্রেশন দেন সিগমা কাম ইন ফ্রন্ট অফ এভরি টার্মস, এটা হচ্ছে ফার্স্ট নোটেশন অফ সিগমা। সেই নিয়ম অনুযায়ী সিগমাটা চলে গেল প্রত্যেকটা টার্মের আগে। বুঝতে পেরেছো নিশ্চয়। নেক্সট থার্ড নোটেশনে বলেছে ইফ সিগমা অ্যাপিয়ার্স বিফোর এ কনস্ট্যান্ট নাম্বার অর ফিগার দেন কনস্ট্যান্ট নাম্বার শুড বি মাল্টিপ্লাইড বাই দ্য নাম্বার অফ টার্মস। দেখো এটা যেমন আছে আমি সেরকম লিখলাম, সিগমা আই গোয়িং ফ্রম 1 to n ওয়াই আই যেমন আছে লিখলাম, এটাও যেমন আছে তেমন লিখলাম, সিগমা আই গোয়িং ফ্রম 1 to n এক্স আই মাইনাস। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, সিগমা থার্ড নোটেশন বলেছে যদি কোনো কনস্ট্যান্ট ফিগারের আগে সিগমা থাকে তাহলে সেই কনস্ট্যান্ট নাম্বারটাকে
নাম্বার অফ টার্ম দিয়ে গুণ করে দেবে। আমাদের সি হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট, এর আগে সিগমা রয়েছে, এখানে নাম্বার অফ টার্ম হচ্ছে এন, অর্থাৎ এটার উত্তর হবে এনসি, থার্ড নোটেশন অনুযায়ী। বুঝতে কোথায় পেরেছ? নেক্সট আমি উভয় পক্ষকে এন দিয়ে ভাগ করছি, তার মানে সিগমা আই গোয়িং ফ্রম 1 to n ওয়াই আই ভাগ এন সমান সিগমা আই গোয়িং ফ্রম 1 to n এক্স আই ভাগ এন মাইনাস এন সি ভাগ এন। আমি কি করলাম সেটা সাইডে লিখে দিচ্ছি, ডিভাইডিং বোথ সাইড বাই এন, উভয় পক্ষকে এন দিয়ে ভাগ করলাম। দেখো সিগমা ওয়াই আই বাই এন মানে ওয়াই এর যোগফলকে এন দিয়ে ভাগ, তার মানে এটার রেজাল্ট হলো ওয়াই বার মানে এম অফ ওয়াই সমান এক্সের যোগফলকে এন দিয়ে ভাগ। দেখবে ডিসক্রিট আনগ্রুপ ডাটাতে আমি এম এর যা ফর্মুলা লিখেছিলাম সেটা এটা, তার মানে এটার রেজাল্ট হলো এক্স বার, এন এন কেটে গেল, রেজাল্ট হলো সি। তার মানে সিটাকে যদি এই দিকে নিয়ে চলে আসি, এই দিকে এক্স বার একা পড়ে থাকবে, তার মানে আমি সাজিয়ে লিখতে পারি এক্স বার সমান সি প্লাস ওয়াই বার। বলো কথা বুঝতে পারলেন? অর্থাৎ এখানে আমাকে যেটা প্রমাণ করতে বলেছিল সেটাই পেলাম। অর্থাৎ আমি বলতে চাইছি কোনো অরিজিনাল ডাটা থেকে যদি কিছু কনস্ট্যান্ট প্রত্যেকটা ডাটা থেকে মাইনাস করো, তাহলে অরিজিনাল ডাটার মিন হবে যেটা মাইনাস করেছো সেইটা প্লাস নতুন ডাটাটার মিন। এটা হচ্ছে নতুন ডাটা। অরিজিনাল ডাটার মিন হবে যেটা মাইনাস করেছো সেইটা প্লাস নতুন ডাটাটার মিন। এটাই আমি প্রমাণ করে দেখালাম দুটো মেথডে। তোমরা যেটা বুঝতে পারবে সেটাই তোমরা করো, আমি দুটো মেথডে করলাম। এই যে প্রমাণটা করলাম, এই প্রমাণটার অপর নাম হচ্ছে, এই প্রমাণটার অপর নাম হচ্ছে ক্যালকুলেশন। এটা একটা মেথড আসলে আমি করতে চাইছি। এটা আমি যেটা করছি এটাকে বলা যেতে পারে ক্যালকুলেশন, CAL, ক্যাল CULATION, ক্যালকুলেশন অফ AM বাই origin, ORIGIN, origin change method, CHANG, change method। অর্থাৎ আমরা এমই ক্যালকুলেশন করব যদি পরীক্ষা হলে বলে দেয় অরিজিন চেঞ্জ মেথডে তুমি এমটা ক্যালকুলেশন করো, তাহলে এই টেকনিকটা কাজে লাগাতে হবে। সেটা কিভাবে করব আমি একটা অঙ্কের মাধ্যমে আগামী দিন তোমাদের করে দেখাবো। আজকে আমি শুধু চেঞ্জ করলেও, অরিজিনকে চেঞ্জ করলেও যে এম বের করা যায় সেটা আমি প্রমাণটা করে দেখালাম। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে এগুলো করছেন কেন? আমরা তো সহজ নর্মালি এম করতে পারি। এগুলো করছি এই কারণে যখন অঙ্ক করব তখন তোমরা দেখতে পাবে যে এর মাধ্যমে, এই মেথডের মাধ্যমে এম ক্যালকুলেশন করতে গেলে এমটা অত্যন্ত সহজ সরলভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। পরীক্ষায় যেটা টাইম ফ্যাক্টর, সেটা যখন অঙ্ক করব তোমরা বুঝতে পারবে। আশা করি তোমরা আজকে আমার পড়া বা আমার প্রমাণটা বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পারোনি, উইদাউট হেজিটেশন তোমরা আমাকে অবশ্যই জানাও। কিভাবে জানাবে? আমার টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কোথায় পাবে? আমার চ্যানেল ডেসক্রিপশানে অথবা ভিডিও ডেসক্রিপশানে।
এছাড়া আমরা ধীরে ধীরে অনেক প্রমাণ করব, অঙ্ক করব। চ্যাপ্টারটা বিভৎস ইম্পর্টেন্ট, স্ট্যাটিস্টিক্সের উপর 35 নাম্বার আছে। আমি চাই তোমরা 35-এ 35ই পাও, এবং যা পড়াবো তোমরা শুধু আমাকে ফলো করো। আমি তোমাদেরকে অ্যাসিওর করছি যে এখান থেকে 1 নম্বরও কারো বাদ যাবে না, শুধু তোমরা আমাকে ফলো করে যাও। তার জন্য তোমাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে হবে।